ভাইয়া একটু রিকোয়েস্ট করবো, একটু একটু আমি বলি এ বাচ্চা, আমার নাম্বার তুমি নিবা? আমার ব্যাগে কলম আছে, দাঁড়াও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল EXR রাইডার। সো গাইস, আজকে হচ্ছে দ্বিতীয় দিনের মতো, মানে স্বাধীনতার দ্বিতীয় দিনের মতো এখন যাচ্ছে হচ্ছে সংসদ ভবন দেখতে, মানে সংসদ ভবন এখন কি পর্যায়ে আছে, সো ওইটাই দেখবো আজকে। সো আপনারা আমার সাথে থাকুন, আমি আপনার সাথে আছি, সো লেটস গো। এই হচ্ছে গণভবনের অবস্থা, মানে মানুষ পরিদর্শন করতে আসছে, হাজার হাজার মানুষ আসছে আজকে পরিদর্শন করতে। কালকে তো মানে এদিকে যা লোক ছিল এটা বলার বাইরে, মোটামুটি আজকেও ভালো পরিমাণ লোক আসছে, মানে লোক গোসল করতেছে, কি একটা অবস্থা। ভিতরে লোক গোসল করতেছে, এখনো ভাঙ্গা ভাঙ্গি চলতেছে, ভিতরে অনেক মানুষ ভিতরে গেতেছে, ওই যে ওই সাইডে তো মানুষ ভরা। এখনো হচ্ছে মানুষ, কি পরিমাণ মানুষ, মানে শুধু খালি দেখতে আসতেছে। এতদিন যেটা রাজকীয় ছিল, আজকে এটা হচ্ছে পাবলিকের, এ হচ্ছে অবস্থা। মানে দেখেন যা মানুষ, মানে কিভাবে পরিদর্শন করতে আসছে, যা মানুষ ছিল ঢাকা শহরে, কালকে তো সব মানুষ এই জায়গায় ছিল, আজকে অনেক মানুষ আসছে এই গণভবন শুধু পরিদর্শন করার জন্য। মানুষের রথ মঠ ভাঙ্গাই ভিতর দিয়ে মানে চলে গেছে, শুধু বাইক আর বাইক গণভবন পরিদর্শন করার জন্য। মানে কি একটা অবস্থা, আল্লাহ, হাজার হাজার বাইক আসছে, এদিকে আসছে। এই কি করবা, ভিতরে যাইবা বাইক রেখে এই জায়গা? হ্যাঁ, ওদিক দা ঢুকতে পারি, কোনটা করবো তোমরা? চলো, না কালকে মাথা পর্যন্ত যাইনি তো, কালকে দিক দিয়ে ঢুকছিলাম ওই সাইডটা। আচ্ছা ঠিক আছে, চলো, সমস্যা নাই। চল চল, উড়ে উড়ে দেখাই, ঘুরে মাথাটা দেখাই আগে কি অবস্থা। কি একটা অবস্থা, এটা এখন হয়ে গেছে পাবলিক জাদুঘরের মতো হয়ে গেছে, মানে মানুষ যেভাবে পাইতেছে হচ্ছে গিয়া মানুষ দেখতেছে, ঘুরতেছে, ফিরতেছে, মানে এটা হচ্ছে গিয়া এখন জনগণের সম্পদ হয়ে গেছে বিষয়টা এমন। কালকে যা ভাঙতে চলছে, চেয়ার টেবিল টিভি ফ্রিজ যা ছিল, মাছ মাংস হাঁস মুরগি সব হচ্ছে গণভবন থেকে মানে চিন্তাই করে নিয়ে গেছে, লুটপাট করে যা ছিল, মানে যে যেটা পাইছে মানে ওইটাই নিয়ে গেছে, কিচ্ছু ছিল না, কিচ্ছু রাখে নাই, মানে একটা সুতা পর্যন্ত আমার মনে হয় না যে রাখছে, যা ছিল সব নিয়ে গেছে সব, মানে পুরো একটা লুটপাট চলছে এই অবস্থা। আর এইদিকে আজকেও প্রচুর লেভেলে মানুষ, প্রচুর লেভেলে ক্রাউড, সবাই হচ্ছে গিয়া দেখতে আসছে। মানুষ এদিক দিয়ে টপকাইতেছে, চিন্তা করো আল্লাহ, মানে মহিলা মানুষও টপকাইতেছে দিক দিয়ে, আল্লাহ একটু চিন্তা করেন কি একটা অবস্থা। মহিলা মানুষও টপকাইতেছে এদিকটা, আমরা এদিক দিয়ে জায়গা ভিতরটা টপকায়া সামনে পার্ক করি, সামনে ওই সামনে আমি যাইতে দে না, না ওই যে সব বাইক ঘুরে আইসা পড়তেছে, মনে হয় না তো সামনে যাইতে দে। স্বর্ণ আছে ওই ভবনে না, মানে মানুষ কি লেভেলের, মানে আসলে হাস্যকর কি একটা অবস্থা। মানুষ যে যেভাবে পারতেছে ওইভাবে হচ্ছে গিয়া মানুষ যাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে, মানে আমার কল্পনার বাইরে ছিল সরকার এইভাবে যে পরিবর্তন হইব। ঠিক আছে, এদিক দিয়ে কালকে সব টপকায় ঢুকছে, মানে এদিক দিয়ে কোনো মানুষ ছিল না। 17 বছরের ক্ষমতা 7 মিনিটে শেষ হয়ে 7 মিনিটেই শেষ, 15 দিনের মাথায় সরকার পতন, মানে স্টুডেন্টের কি পাওয়ার। ক্ষমতা আমার কথা নাই, আমরা বংশই ধরে রাখছি। কি একটা অবস্থা, আল্লাহ। কালকে উত্তরা দায়িত্বে আইছি, আমিও তো বিএনএস থেকে আইটে আইছি, আবার আইটে গেছি, তার অবস্থা মানে অবস্থা পুরো খারাপ, সব রাস্তা বন্ধ। এখন হচ্ছে গিয়ে এদিক দিয়ে যাইতে হবে, কিছু করার নাই, যা যা টপকা টপকা। পতাকাও ধরতে হইব, কেউ টপকায় যদি আবার লাগে না যাতে জায়গা মতো, তাহলে কিন্তু ঝামেলা আছে। শাহিন পড়িস না, পড়িস না। আল্লাহ, সকালবেলা বের হয়েছি গাড়ি বাড়ি করতে, এরপরে আসি গাড়িতে তেল নাই, তেল ভরতে, তেল ভরে আসি একটু ঘুরাই তোমাকে লাগে যায়। আল্লাহ, এই পতাকাটা ধরো, পতাকাটা কালকে দিকে না হয়েছে, আল্লাহ পতাকাটা ছিড়িস না। শাহিন তুই আবার পড়িস না, বুঝছস, এদিক দিয়ে টপকাইতে হইব, কিচ্ছু করার নাই, সব রাস্তা বন্ধ গণভবনে ঢুকার পরিদর্শন করার জন্য। জয় বাংলা, জয় এগুলা কইস না, বলেও না। যাই হোক, আগে টপকায় নেই, তারপর আবার দেখা হচ্ছে। আমরা হলাম এখন সংসদ ভবনে। আজকে সংসদ ভবনের অবস্থা যা দেখতেছেন, এই হচ্ছে সংসদ ভবনের অবস্থা।
ঠিক আছে, এই হচ্ছে এটা মানে হচ্ছে কি পাবলিকের মানে কি, এটা হচ্ছে কি একটা এখন পরিদর্শন জায়গা হয়ে গেছে, ঠিক আছে, পাবলিক প্লেস, মানে যা একটা অবস্থা এই জায়গায় সবাই সবাই সবার মতো, সবাই সবার মতো ঘুরতেছে ফিরতেছে, যা খুশি করতেছে, ছবি তুলতেছে। আর হচ্ছে কালকে হচ্ছে এই জায়গা থেকে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে, কিচ্ছু রাহে নাই, যা ছিল দেখেন অবস্থা, মানে পাবলিকে এই জায়গাটা যা পাইছে পুরো ফুল এরিয়াটা নিয়ে পাবলিকে যা আছে সব এই সাইডে পুরাটাই যা আছে, মানে কি একটা অবস্থা। ও হচ্ছে ক্যামেরা ট্যামেরা নিয়ে আসছে ছবি টবি তোলার জন্য, মানুষ আর মানুষ, মানে কি একটা অবস্থা এই জায়গাটা দেখছেন। এই হচ্ছে গিয়া স্বাধীনতার দ্বিতীয় দিনের অবস্থা, আজকে হচ্ছে স্বাধীনতার দ্বিতীয় দিন, তাই না? দ্বিতীয় দিনের হচ্ছে এই অবস্থা। আর হচ্ছে আমার স্মৃতি হচ্ছে এইটা, এটা হচ্ছে কালকে আমি স্বাধীন করে এই পতাকাটা নিয়ে গেছিলাম, এই গণভবনের পতাকা, এটা এটা হচ্ছে কালকে আমি নিয়ে গেছিলাম। সবাই তো অনেক কিছুই নিচ্ছে, লেগে আমি একটা কিছু নিয়ে রাইখা দিচ্ছি স্মৃতি হিসাবে। খারাপ কোনো জিনিস নিয়ে নেই, ভালো জিনিস রাখছি যেটা থাকে, তো ওইটাই রাখছি। মানে মানুষ সংসদ ভবন এক নজর দেখার জন্য ভিতরে যা করতেছে, মানে এই জায়গাটা দিয়ে এরা মানে হুমড়ি খেয়ে পড়ছে, শুধুমাত্র দেখার জন্য, সংসদ ভবনটা এক নজর দেখার জন্য এদিকে মানুষ হচ্ছে হুমড়ি খেয়ে পড়ছে। এই সাইডে সবাই হচ্ছে এক নজর দেখতেছে, এই পাশে মানে এই পাশে যা কি একটা ক্রাউড, যা একটা অবস্থা, খুব খারাপ একটা অবস্থা এই পাশে। মানে আমাদের যে কাজটা হয়েছিল, এই বাইকের হচ্ছে চাবি হারাই গেছিল, মানে আমরা ভিতরে গেছিলাম, যে ভিতরে ঘুরছিলাম গাড়ছিলাম, এই বাইকের হচ্ছে চাবি হারাই গেছে। আর হচ্ছে এই ছোট ভাইটা, ওই ছোট ভাই ছিল হচ্ছে চাবি পাইছে, চাবি পায়া মানে আমাদের জন্য 2-3 ঘন্টা ওয়েট করতেছিল, আমরা এই জায়গায় আসছিলাম না, মানে আমরা তো ভিতরে ঘুরতেছিলাম, মানে বাইকে চাবি রেখেছে চলে গেছে। এই হুজুরে হচ্ছে চাবিটা পাইছে, এই হুজুরে হচ্ছে চাবিটা রাইখা দিছিল, আমার জন্য অপেক্ষা করতেছে যে কখন আমরা আসবো আর কখন আমাদেরকে চাবিটা দিবে। যাই হোক, এই হুজুরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এই সমাজে আসলে এরকম মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। যাই হোক, অনেক অনেক উপকার করছে। আর এখন হচ্ছে তোমার মাদ্রাসা তো কই? সলিমুল্লাহ রুট। এখন হচ্ছে উনি ওই জায়গায় যাইতে পারতেছে না, যাই হোক এদিক দাও যাইতে দিতেছে না। আর এদিক দাও হচ্ছে চিনে অন্য কোনো রুট চিনেও না, ওরা এখন দিয়ে আসবো, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ ওড়ো ওড়ো, চলো ওরে দিয়াই, শাইন উড়ি ওরে দিয়ে আসি। এখন যাইতে হইব হচ্ছে ছোট ভাইডারে তার জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, হচ্ছে রাস্তা চিনে না, মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে হচ্ছে তার মাদ্রাসা। এখন হচ্ছে ওই জায়গায় যাইতেছি, ওরা হচ্ছে পৌঁছাইয়া দিয়া তারপর হচ্ছে আমরা বাসায় যাব, কারণ এত বড় একটা উপকার করছে, আসলে এরকম উপকার এখন আর সমাজে কেই বা করে। তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে ওই আমাদের জন্য 2 থেকে 3 ঘন্টা মানে বসে ছিল যে কখন আমরা আসবো, কখন আমাদেরকে চাবিটা দিবে। আসলে এরকম একটা জিনিস, মানে মানুষ এরকম একটা উপকার করা, এটা হচ্ছে ধারণার বাইরে এখনকার সময়ে। তারপরে ওইখানে যে পরিমাণ মানুষ ছিল, যদি হয়তো অন্য কোনো মানুষ পাইতো বাইকের চাবিটা, হয়তো বা দিত না, বাট আজকে হচ্ছে ওই দিছে, এটা মানে কি লেভেলের উপকার যে করছে এটা আসলে বইলা ভাষা নাইকা। যাই হোক, এর জন্য আলহামদুলিল্লাহ চাবিটা পাওয়া গেছে, আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করছে। যাইতে হইব মোহাম্মদপুর, এর জন্য হচ্ছে সংসদের সামনে দা চলে যাইতেছি, কারণ ওই পাশের গেট হচ্ছে বন্ধ, কোনো গাড়ি যানবাহন কোনো কিছু যাইতে দেয় না। এর জন্য হচ্ছে এখন সংসদের সামনে দা বেরোয় তারপর হচ্ছে হুজুররে তার মাদ্রাসায় নামায় দিয়া তারপর হচ্ছে গিয়ে আমরা আবার উত্তরা চলে যাব, কারণ হচ্ছে গিয়ে এত বড় উপকারটা করছে। আর হচ্ছে উনি রাস্তাও চিন্তাছিল না, যেহেতু রাস্তা চিনতেছে না, এর জন্যই হচ্ছে ভাবলাম যে নামায় দেই, উপকার হবে। আর এইদিকে এত ক্রাউড, মানে অবস্থা তো পুরো খারাপ। ভাইয়া একটু রিকোয়েস্ট করবো, একটু একটু আমি বলি এই বাচ্চাটা হচ্ছে কি হারাই গেছে মাদ্রাসায়, উনি মোহাম্মদপুর কি রোড তো সলিমুল্লাহ রোডে চলে যাবে, ঠিক আছে? উনি হচ্ছে ওদিক দিয়ে ওই গেটে বন্ধ ভাই, না ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই সমস্যা নেই। কি একটা অবস্থা, মানে এই দিক দিয়ে হচ্ছে বেরোইতে দিতেছে না, এখন আজ আবার কোন দিক দিয়ে ঘুরে যাইতে হইব, মানে এখন আবার ওই দিক দিয়ে ডাইন দিয়ে ঘুরে শেষ ভবনের সামনে দিয়ে যাইতে হইব, কিছু করার নাই, কারণ এদিক দিয়ে ঢুকতে দিতেছে না, এদিক দিয়ে হচ্ছে ঢুকতে দিতেছে না, বলতেছে যে এদিক দিয়ে কারোরে যাইতে দিতেছে না, সব গাড়ি ঘোড়া মানুষজন সব কিছু আটকে রাখতেছে। এই হচ্ছে অবস্থা, চলুন দেখা যাক কি হয়। যাই হোক, গন্তব্যে চলে আসি, ঠিক আছে চলে যাও তাহলে, ঠিক আছে? তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, হ্যাঁ ভালো থেকো, ঠিক আছে? তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, ভালো থেকো। কিছু খায়া যাও, কিছু খায়া যাও, একটা কিছু খায়া যাও, ঠিক আছে? হ্যাঁ, তুমি কি নাকি কিছু খাইলে খাইও, ঠিক আছে? আমগুলোকে দোয়া করো, ঠিক আছে? তুমি যে উপকারটা করছো, আসলে এটা বলার ভাষা নাই, যে উপকারটা করছো, ঠিক আছে? যাও, হ্যাঁ, আল্লাহ হাফিজ, ঠিক
ঠিক আছে চলে যাও। আমাদের গাড়ির চাবি হারিয়ে গেছিল, মানে গাড়ির চাবি রাইখা আমরা ঘুরতে গেছিলাম গা, উনি হচ্ছে চাবিটা পাইছিল। আমার নাম্বার তুমি নিবা? আমার ব্যাগে কলম আছে, দাঁড়াও। হ্যাঁ, গাড়িটা একটু সামনে দেখো, নাম্বার হাতে লিখে লয়ে যাবা। দাঁড়া, আমার ব্যাগে দিয়ে কোনো কাগজ আছে কিনা। কাগজ তো ব্যাগে থাকার কথা। দাঁড়াও, এটা হচ্ছে আমার নাম্বার, ঠিক আছে? উপরটা আমার নাম্বার, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এই ভিডিওটা তুমি দেখতে পারবো ওই জায়গাতেই, ঠিক আছে? এটা নিয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাইকো। হ্যাঁ, ভালো থাইকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলে যাও, বাসায় চলে যাও, মাদ্রাসায় চলে যাও। মানে যে একটা উপকার করছে এটা আসলে বলার ভাষা নাই, খুব বড় একটা উপকার করছে। কোন দিক দা মেনুটা বাইরে যাবো, কোন দিক দা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই। যাই হোক, দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।